এর চেয়ে আমার ঢাকা থাকা ভালো ছিল। এই যে আসলাম বাড়িতে আনন্দ করার জন্য, মনে মা বাবা আছে, দেখা যায় সবাই আছে, এলাকার লোকজন আছে, যে একটা আনন্দ করবো, সে আনন্দ হইলো না। এই পানি কত কষ্ট, কোথাও যাওয়া যায় না, আনন্দ অভিভক্ত হইল না আর। যেভাবে হওয়া কথা সেভাবে হইলো না, পানির জন্য হইলো না। সরকারের কাছে দাবি কি, আমাদের উত্তরবঙ্গে একটা দাবি যে এই যে বর্তমানে নদী ভাঙার মানুষগুলো আছে, এখন পানি হয়েছে, পানি তো কষ্ট আছে, তাছাড়া নদী ভাঙা মানুষগুলো কষ্ট, কত কষ্ট। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। প্রচুর ভাই, বাসায় থাকা যাচ্ছে না, বাড়িতে মানে ঘরে পানি উঠে গেছে, খাটের উপরে কাছাকাছি। তো বন্যাতে পাকশাক হচ্ছে না, মানুষজন বেড়াইতে পারতেছে না, আত্মীয় স্বজনও কেউ আসতে পারতেছে না। গরু ছাগল ধরিয়ে খুব যন্ত্রণা পড়ে গেছে মানুষ, এবং গরু ছাগল রাখারও জায়গা নেই। এমনটা অবস্থায় আছি আমি, খুব কষ্টের মধ্যে আছি, অসহায়ের মধ্যে। হওয়ার কারণে সাধারণ মানুষের জীবন চলাচল অনেক দুর্বিষহ হয়ে পড়েছে। এ কারণে এখন এই এক মাজা পানি পার হয়ে যাওয়া লাগছে। বিদ্যুৎ না থাকার কারণে মাংস নষ্ট হয়ে যাচ্ছে, তাই অন্য এলাকায় যেখানে কারেন্ট আছে সেখানে রাখার জন্য। মনে করো ঢাকা থেকে যে লোক পোলাপান আসছে, সবারই কষ্ট, বাড়িতে গাড়িতে পারতেছে না, রাস্তাঘাটে পানি, পাকশাক করে খাওয়ার জন্য বড় কষ্ট। গরু ছাগলগুলো ধরিয়েও খুব যন্ত্রণা পড়ে গেছি। রাস্তাঘাটে তো কাপড় বদলে পাড়া হওয়া না, এদের যে আনন্দ, যে একটা যে আত্মীয় স্বজন আসবে, ঢাকায় স্বজন আসবে, তাও আসতে পারতেছে না। তার পাকশাক করে খাওয়ায় কেমন করিবে, খুব কষ্টের ভেতরে আছি। পানি তো ওই যে কালকে রাতে বৃষ্টিটা হওয়ার পর থেকে আরো বৃদ্ধি হয়েছে বেশি। তাতে তো জনজীবন মানুষের খুব কষ্ট হচ্ছে, রাস্তাঘাট সব ডুবে গেছে, বাড়িঘর ডুবে গেছে, মানুষ পাকশাক করে খাইতে কষ্ট হচ্ছে, মানুষ ঘর থেকে বাইরে দিতে পারছে না। মানুষের আর আনন্দ, ঈদের আনন্দ আরো থাকে, মানুষ তো কষ্টে এখন পাকশাক করে খাবে সেই অবস্থাতে নাই। তাদের বাড়িঘর ডুবে গেছে, এখন খাটের উপর উঠিয়ে রান্না করে খাইতে হয়, তাদের আনন্দটা কোথায়?